হ্যালো বন্ধুরা, আমি এখন আছি হাউস অফ জগৎ সেট। তো এই হাউস অফ জগৎ সেটে আমি এখন প্রবেশ করব। তো প্রথমে টিকিট কেটে নিলাম, মাত্র 20 টাকা টিকিট মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরের যে অংশটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হাউস অফ জগৎ সেটের মেন দরজার সম্মুখ। তো এখানে সব জায়গায় ভিডিও করা যায় না, তাই কিছু কিছু জায়গাতে যেগুলিতে অ্যালাউ আছে সেগুলিতে আমি ভিডিওগুলি করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সেই অষ্টাদশ শতাব্দীতে তৈরি করা এই হাউস অফ জগৎ সেট মিউজিয়াম। 1757 সালে পলাশির যুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে এই প্রভাবশালী ব্যক্তি সম্রাট সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করতে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল। তো যাই হোক, আমি এখন এই হাউস অফ জগৎ সেটের বায়োটি পুরো ব্লগ ভিডিওটি এডিটিং করে আপনাদেরকে না থাকার কারণে কি কি জিনিস আছে এর ভিতরে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আমি এই মুহূর্তে আপনাদেরকে বলে দেবো যে এই ভিতরে একটি গোপন সুড়ঙ্গ আছে, যেখান দিয়ে সেই সময়ের মহাজন ব্যবসায়ী যারা ছিল তাদের সোনা দানা বা তাদের আত্মগোপন করার যে একটা রাস্তা, সেটা এখনও বিদ্যমান। আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে সেই জৈন মন্দির। যেহেতু এই পরিবারটি জৈন ধর্মাবলম্বী, তাই এখানে জৈন মন্দিরটিও লক্ষ্য করা গেছে। জগৎ সেটের সঙ্গে নবাবী পরিবারের ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও পরবর্তীকালে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে ওঠে, কারণ জগৎ সেটের বিভিন্ন কার্যকলাপ নবাবের পছন্দ হয়নি। সেই জন্যই নবাবের সঙ্গে আস্তে আস্তে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরবর্তীতে জগৎ সেট ইংরেজদের সঙ্গে হাত মেলায়, তার ফলে 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন।